আব্বা, এই মেয়েটাকে আমি আমার জীবনে চাইতে বেশি ভালোবাসি, তাই তোমার ঘরে পুত্রবধূ করতে চাই। আবে গুড মর্নিং বেটা, গেজা মেজা খাই নাকি তুই? মুখ সামলিয়ে কথা বল বাবা, আগে গাঁদা খেতাম এখন ছেড়ে দিয়েছে। গাঁদা খাওয়া আমি আমার এই ডার্লিং লেগে ছেড়ে দিয়েছি। ডার্লিং? তোমার বৌমা মানে আমার বউ ডার্লিং। তো এখন কি কইতেছিস এখানে? কি আবার করবো, এই মেয়েটাকে বিয়ে করে আমার ঘরে রাখবো, রাত 9টা 10টার পরে খামচা। আর খাবি লাইবে? কেন আব্বা, মেয়েটা তো ভালো, তা আমি বিয়ে করলে কি অসুবিধা? হবে তা কোন বংশের মেয়ে কোন জাতের মেয়ে তার একটা পরিচয় পত্র দিতে হবে না, লাইবে বিয়ে করবো বলেই করবো হয়ে যাবে। পরিচয় পত্র নিয়ে গাড়ি ভরবা আব্বা, ওর একটা 3 কোণা বাকুড়ি আছে, ওই বাকুড়িটা আমি চাই দেবো, এটাই আমি জানি। পরিচয় পত্র আমার দরকার নাই। এগুলো কোনো কথার মধ্যে পড়ে লাইবে? অজলার মা তুমি কি বলছো? ও যা বলছি কি ঠিক বলছে? অজয় মা আবার কি বলবে, বিয়ে করবো তো আমি বলি হবে। আমি এই বিয়েতে রাজি নাই। সে তুমি না থাকতে পারো, তোমার ব্যাপার, আমার জানানোর প্রয়োজন ছিল তাই জানিয়ে দিলাম। এবার আমি ওকে 1 কোটি নারকেল সালিমা তেল কিনে পালিশ করবো রাতে। ইকি রে, পরের মেয়েকে পালিশ করবে, কোনো বিয়ে শাদী না করে শালা জেল হয়ে যাবে যাবে তোর। কে জেল দেবে, মা যে পালিশ করতে দেবে সেই তো রাজি আছে। হ্যাঁ বাবা, আমি রাজি আছি, ওকে সবকিছু দিবার লেগে। শালা চরিত্রহীন বৌমা রে, বিয়ে না হয়ে করতে দেবে বলছে আমার ছেলেকে। তাহলে মেয়েটা আমাকে কত ভালোবাসে বুঝতে পারছো তো আব্বা? তাহলে এই মেয়েকে আমি কি করে ছেড়ে দিই বলো? যা ভালো বুঝবি কর, কিন্তু আমার বাড়িতে হবে না এইসব নোংরামো কাজ। তুই শালা বাপ নামে কলঙ্ক দিয়েছ। আছো না, কাছে এসো। দূরে চলে যাচ্ছ কেন তুমি? না, আজকে আর না ফুটো, তোমার দাদা চলে আসবে এক্ষুনি। দাদা আসার আগে সেটাই সাবলটা ভরতেই হবে আজকে। কি ভাবছো তুমি ফুটো? না না সোনা, ও কিছু না। আর তোমার সেটাই সাবল না বলে না বৌদি। যা করে তাড়াতাড়ি করো, নাহলে তোমার দাদা চলে আসবে এক্ষুনি। দিদি ফুটো, মনে হয় তোমার দাদা চলে এসছে। বঞ্চদার আসার টাইমও পায় না ওরা। ফুটো, তাড়াতাড়ি তুই পেটি পালাও। একদিন এই বঞ্চদাকে রাস্তায় পেলে না, ও সেটা ভেঙে দেবো। না না, আর দেরি করো না, তুমি যাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। ফুটো, তুমি এদিক দিয়ে তাড়াতাড়ি চলে যাও, নাহলে আমার পর তোমাকে আমার সাথে দেখে ফেললে আমার সাথে ভেঙে দেবে। আচ্ছা বৌদি, আজকে আসি তাহলে, কালকে আবার আসবো। কি হলো বাড়া ব্যাপারটা? লেওড়াই ফুটো বৌদির বাড়িতে ছিল। ওটা বেলা 12টা বেজে গেল, খানকি ছেলেটা এখনো ঘুম থেকে উঠলো না। কি করে হয়েছে? চেল্লাচ্ছ কেন? ফুটো কোথায়? জানি না। না, খানকি ছেলেটা নিঘাত কোনো খারাপ কাজ করতে যাচ্ছে। যাই আর একটু এগিয়ে গিয়ে দেখি। শোনা, আমি এসে গেছি। মারার বাড়িটা ঝুমাবতী ঢুকলো না। লেওড়া, আমার সামনের দিক দিয়ে গেলে হবে না, আমি বরং ঘুরে যাই। যা করে তাড়াতাড়ি করো। তোমার দাদা না সন্দেহ করছে এই কদিন। আমি তো লেওড়া বুঝতেই পারছি না যে কোনটা দিয়ে শুরু করবো। ঠিক আছে, যে কোনো একটা দিয়ে তাড়াতাড়ি শুরু করো, না হলে তোমার দাদা চলে আসবে। ছি লেওড়া, এবারে কি দেখছি আমি? নিজের চোখটাকে তো লেওড়া বিশ্বাসই করতে পারছি না। বেলা লেওড়া হাঁটতে আসার নাম করে এখানে ঝুমাবতীর সাথে পক পক গান মারাতে আসে। মাগি, দরজা খোল মাগি। চলো মাগি, তাড়াতাড়ি দরজা খোল। এই গাঁড় মেরেছে, আজকে মনে হয় ফুটোর কপালে দুঃখ আছে বাড়া। ঝুমার বর নাইট ডিউটি করে লেওড়া বাড়ি চলে এসছে। না, এই তাহলে আমিও কেটে পড়ি, নালে আমারও সেরাটা গরম করে দেবে। এই লেওড়া, কি হবে এবার? আজকে মনে হয় কপালে আমার খুব দুঃখ আছে জানো। লেওড়া, তোমার বরটা আসার পরে টাইম পায় না। লেওড়া পুরো মুড়ির বেলা গান মেরে দিল। আমার বর মনে হয় এক্ষুনি দরজা ভেঙেই ফেলবে বলে। সালা মাগি, এতবার বারণ করার পরে তুই এখনো ফুটোর সাথে গান মারাচ্ছিস? আজ তোর একদিন কি ফুটোর একদিন।